ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, পায়রা সমুদ্র বন্দর প্রকল্প ব্যর্থ হয়েছে। তাই অর্থনীতির ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে চট্টগ্রামের সমুদ্র উপকূলে বে টার্মিনালের অবকাঠামো প্রস্তুত করা হবে। বিশ্বব্যাংকের সহায়তায় 13,500 কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। নকশা ধরনের চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। বড় অঙ্কের অর্থ ব্যয় করে বিদেয়ী সরকার পায়রা সমুদ্র বন্দরের নির্মাণ কাজ শুরু করেছিল, কিন্তু মাঝপথে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে, নিয়মিত ড্রেজিংয়ে বিশাল অঙ্কের খরচের চাপ আর কম গভীরতায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির ভবিষ্যৎ বিবেচনায় মাতারবাড়ি সমুদ্র বন্দর ও চট্টগ্রামে বে টার্মিনাল স্থাপনে জোর দিচ্ছে সরকার। বে টার্মিনাল চিটাগাঙ্গে, এটা কর্ণফুলী নদীর মতো নদীর ভিতরে না, এটা আসলেই বঙ্গোপসাগরের উপরে। এই জন্যই এটাকে চিটাগাং, এটাকে বে টার্মিনাল বলা হচ্ছে, বঙ্গোপসাগরের বে। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT500W, কমিটেড ফর বেটার স্টিল। বে থেকে নামটা এসেছে। বে টার্মিনাল এই অনেক দিন ধরে এ সম্বন্ধে আলাপ আলোচনা হচ্ছিল, কিন্তু শুরু হচ্ছিল না কিছুতেই। এটা আমরা আজকে পাশ করে দিয়েছি, অতি দ্রুত এটা শুরু হবে। আর বন্দরের পিছন দিকের একটা পরিকাঠামো লাগে, এটাকে বলে বন্দরের হিন্টারল্যান্ড, মানে পেছনের দিক। এগুলা তৈরির প্রকল্প, এটা বিশ্বব্যাংকের সহায়তায় হবে। বিশ্বব্যাংকের $655 মিলিয়ন ঋণ। আমাদের বিশ্বব্যাংকের এটা হলো 9,000 কোটি টাকা, আমাদের হলো 4,000 কোটি টাকা। এটা সময় লাগবে, 6 বছর বলা হচ্ছে। আমরা চেষ্টা করে বলে যাব যে অন্তত আরও তাড়াতাড়ি, যাতে এতদিন শুরুই হচ্ছিল না, এটা নিয়ে কথাবার্তা অনেক বছর ধরে হচ্ছিল। কিন্তু এরপরে আসল যেই জেটিটা হবে এবং সেখানে যেই আসল বন্দর তৈরি হবে, সেটা হবে প্রাইভেট পার্টনারশিপে। আমাদের আরও 2-1টা প্রকল্প আছে পাবলিক পার্টনারশিপে। ঠিক এক্স্যাক্টলি কীভাবে হবে সেটা ঠিক করা হবে। মোটামুটি একটা মেমোরেন্ডাম এখানে 4টা টার্মিনাল হবে। এ সময় উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যে নীতি, তাতে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তার ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই হয়নি এখনো। তিস্তা প্রকল্প ভারতের সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলেও জানান তিনি। তিস্তা প্রকল্প নিয়ে শুধু ভাষা নীতিগত আলোচনাই হয়। তিস্তা প্রকল্প যেই পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া, এটা আসলে কি হবে, সত্যিকার আমরা যতটুকু পানি পাই সেটার পূর্ণ ব্যবহার কিভাবে করতে পারি, জলাধার কিছু নির্মাণ করা যায় কিনা, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটা পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। একটা ভাষা ধরনের, মানে একটা নকশা ধরনের চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, কিন্তু এটাকে ঠিক প্রকল্প বলা যাবে না। কাজেই আমরা এখনো নীতিগতভাবে ওই জায়গাতেই আছি যে আসলে একটা প্রকল্প এখানে করা যাবে কিনা, যেইটুকু পানি আসে সেইটুকুতে কি একটা ভালো প্রকল্প হবে কিনা, এবং সেই প্রকল্প যদি হয় তাহলে তখন প্রশ্ন উঠবে চীন নীতিগতভাবে সম্মত সেটা করতে। কিন্তু আগে তো প্রকল্পের ফিজিবিলিটি দরকার, আসলে কি সেই প্রকল্প সেই আকারে সম্ভব কিনা সেটা এখনো যাচাই করা হয়নি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।